আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে, তোমরা যেসব কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য এই প্রশ্নগুলো খুব কমফোর্টেবল হতে চলেছে। আশা করব পরবর্তী যে আপকামিং যে পরীক্ষা হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল কেপি, তাতে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কমন পেতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক করে দাও। তো চলো প্রথম প্রশ্ন দেখো, চৌল বংশের শক্তিশালী সম্রাট ছিলেন। এখানে 4টা অপশান দেওয়া আছে, যদি পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রাজেন্দ্র চোল, অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল হবে সঠিক অ্যান্সার। এবার দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমরা অবশ্যই যদি পিডিএফ পেতে চাও তো আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ওখানে তোমরা পিডিএফ পেতে পারো। ঠিক আছে, দেখো 1942 সালে আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলনের জন্য আন্দোলনের শুরু করেছিলেন। এখানে হবে অপশান এ, ভারত ছাড়া আন্দোলন। ঠিক আছে, ভারত ছাড়া আন্দোলন সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধচরিত কার রচনা। দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, বুদ্ধচরিত কার রচনা। দেখো অপশান, দেখো অপশান ডি হবে অর্শ ঘোষ। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, আইন-ই আকবরী কার রচনা। আইন-ই আকবরী কার রচনা। দেখো যদি পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এটা হবে অপশান বি, আবুল ফজল। ঠিক আছে, আবুল ফজল সঠিক অ্যান্সার হয়ে যাবে। হুমায়ুন নামা কার রচনা। হুমায়ুন নামা কার রচনা। 4টা অপশান দেওয়া আছে, অবশ্যই তোমরা পারবে, কমেন্টে জানিয়ে দাও। এটা হবে অপশান বি, গুলবদন বেগম। ঠিক আছে, গুলবদন বেগম হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, তুজো-ই জাহাঙ্গীরি এর বিষয়বস্তু কী ছিল। তুজো-ই জাহাঙ্গীরি এর বিষয়বস্তু কী ছিল। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, জাহাঙ্গীরের আত্মজীবনী। জাহাঙ্গীরের আত্মজীবনী বিষয়বস্তু ছিল। ঠিক আছে, এরপরে দেখো, ইবন বতুতা কোন গ্রন্থটি রচয়িতা করেন। ইবন বতুতা কোন গ্রন্থটি রচয়িতা করেন। দেখো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কিতাব উল রাহেলা। কিতাব উল রাহেলা। এরপরে দেখো, বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে। বৈদিক যুগের বৃষ্টির দেবতা হলো ইন্দ্র। অপশান ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দ্র। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থে দুটি রচয়িতাকে। দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম প্রশ্ন প্রায় কেপি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে দেখা গিয়েছে, আশা করব পরবর্তীতেও আসবে। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বল্লাল সেন। এরপরে দেখো লাখ বক্স। লাখ বক্স কাকে বলা হতো, এটা সকলেই জানো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। লাখ বক্স কাকে বলা হতো না, অপশান সি হবে সঠিক অ্যান্সার, কুতুব উদ্দিন আইবক। কুতুব উদ্দিন আইবক হবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, বাজার মূল নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন। বাজার মূল নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি হবে সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেন। মনসবদারির প্রথা কে প্রচলন করেন। আকবর। অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন দেখো, অবশ্যই তোমরা লাইক করে দাও, তোমাদের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 13 নম্বর প্রশ্ন, অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন। বিন্দুসার। অপশান বিতে আর দেখো বিন্দুসার হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে 15টি প্রশ্ন আলোচনা করব। তো অবশ্যই এগুলো তোমাদের কমনযোগ্য হবে আশা করব। শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। অপশান এ হবে সঠিক অ্যান্সার, নালন্দা। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়। এরপরে দেখো এটাই লাস্ট প্রশ্ন আমাদের, দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন। দিল্লির প্রথম স্বাধীন সুলতান ছিলেন অপশান এ, কুতুব উদ্দিন আইবক। কুতুব উদ্দিন আইবক হবে সঠিক অ্যান্সার। আশা করব তোমাদের প্রশ্নগুলো ভালো লেগেছে, আর যদি এর পিডিএফ চাও অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও।
সেখানে আমি তোমাদেরকে পিডিএফ এমনিতে দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও।